শুধু দর্শক, আবহাওয়া নিয়ে প্রথম আলোর এই বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি পার্থ শঙ্কর সাহা। ইতিমধ্যে গরম পড়ে গেছে, গরমের ঋতু এসছে এবং আমরা দেখছি যে দেশের বিভিন্ন স্থানে মৃদু হলেও তাপপ্রবাহ শুরু হয়ে গেছে। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর তাদের এপ্রিল মাসের তাপপ্রবাহের একটি পূর্বাভাস দিয়েছে। সেই বিষয়গুলো নিয়ে এবার তাপ কেমন হবে, এবার গরম কেমন পড়বে, সেই বিষয়গুলো জানতে আমরা আজকে আমাদের স্টুডিওতে এসছেন আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক। তার সঙ্গে আমরা কথা বলবো। মল্লিক ভাই, আপনাকে স্বাগত জানাই প্রথম আলোর এই আয়োজনে। আপনাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য এই গরমের মধ্যে। তো মল্লিক ভাই, আপনারা ইতিমধ্যে এই এপ্রিল মাসের একটা আবহাওয়ার যেটা এক মাস মেয়াদি যে পূর্বাভাস, সেটা ইতিমধ্যে দিয়ে ফেলেছেন। এটা প্রতি মাসেই আপনারা দেন। আমরা শুধু এই এপ্রিল নিয়ে কথা বলবো না, এই পুরো গরমের ঋতুটা নিয়েই কথা বলবো আর কি। কেমন হতে পারে এবারের গরম, কেমন গরম পড়তে পারে বাংলাদেশে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশে মার্চ মাস, এপ্রিল এবং মে মাস, এই মাসগুলো কিন্তু গরমের মাস। এ মাসে গড় তাপমাত্রা মার্চ মাসে থাকে প্রায় 31.6 ডিগ্রি সেলসিয়াস এবং এপ্রিল মাসে সবচেয়ে বেশি থাকে। এপ্রিল মাসে গড় তাপমাত্রা 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং মে মাসের গড় তাপমাত্রা থাকে 32.9 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বাস্তবে এই তাপমাত্রা কখনো কখনো 36 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায়, তখন আমরা তাকে তাপপ্রবাহ বলি। এই বিশেষ করে এই এপ্রিল মাস, এই সময় প্রকৃতি একটু বিরূপ থাকে এবং এই মাসে সূর্যের উজ্জ্বল কিরণকাল অর্থাৎ সূর্যের আলোর প্রাপ্যতা সবচেয়ে বেশি থাকে, প্রায় 8 থেকে 10 ঘন্টা থাকে। তো এই অবস্থায় মানে দিন বড় হয়, অনেক আস্তে আস্তে দিন বড় হতে থাকে। সেই পরিস্থিতিতে যদি জলীয়বাষ্পের পরিমাণ বাতাসে বেশি থাকে, বাতাসের গতিবেগ কম থাকে এবং কোনো সময় আমাদের উত্তর পশ্চিম দিক থেকে উত্তপ্ত লু হাওয়া বাংলাদেশে প্রবেশ করে, সব কিছু মিলে আমাদের প্রতি বছরই আবহাওয়াগত এবং জলবায়ুগত দিক বিবেচনায় এপ্রিল মাস সবচেয়ে উষ্ণতম মাস। সেই হিসেবে প্রতি বছরই এপ্রিল মাস কিন্তু খুব উষ্ণতম মাস এবং এ মাসে গরম পড়বে, এটাই স্বাভাবিক। তবে গরমের অনুভূতির তীব্রতা কোনো সময় স্বাভাবিক অপেক্ষা অনেক বেশি থাকে। অনেক সময় আমরা রেকর্ডকৃত তাপমাত্রা গতকাল চুয়াডাঙ্গায় আমরা 38.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিলাম। কিন্তু এই তাপমাত্রাই হয়তোবা বয়স অনুপাতে শিশু, বৃদ্ধ অথবা কিশোরদের বিভিন্ন, তাছাড়া মেয়েদের, ছেলেদের এইসব তাপমাত্রার ভেরিয়েশন থাকে। অনুভূত তাপমাত্রা কোনো সময় 2 থেকে 6 ডিগ্রি বেশি অনুভূত হতে পারে এই তাপমাত্রা। সেই বিবেচনায় এপ্রিল মাস কিন্তু অনেক গরম অনুভূত হবে। এবার প্রতি বছরই হয়। তো এবার কেমন হতে পারে? এবার আমরা বলেছি যে গড় তাপমাত্রা থাকবে, এবার গড় তাপমাত্রার কাছাকাছি থাকবে। আচ্ছা, তবে কোনো অঞ্চলে, বিশেষ করে দেশের উত্তর অঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলে তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি। উত্তর এবং উত্তর পশ্চিম বলতে আপনি বোঝাচ্ছেন রাজশাহী এবং রংপুর বিভাগ, এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল বলতে আমরা খুলনা বিভাগকে বুঝিয়ে থাকি, এবং ঢাকার উত্তর অঞ্চল এবং কখনো কখনো সিলেট এবং বরিশালের খেপুপাড়া এবং কোনো সময় বরিশালেও ইদানিং এই তাপপ্রবাহের আধিক্য দেখা যায়। কিন্তু আমরা বলেছি আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে যে এইবার 2 থেকে 4টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাবে এবং এপ্রিল মাসে এবং 1 থেকে 2টি তীব্র, অর্থাৎ তাপমাত্রা যেখানে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে, সেই ধরনের পরিস্থিতিও 1 থেকে 2টি এপ্রিল মাসে হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সেই বিবেচনায় গড় তাপমাত্রা এবং দিনের যে ডায়ারনাল ভেরিয়েশন অফ দ্য তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রার যে প্রতিদিনের যে পরিবর্তন এবং আমাদের চরম ভাবাপন্ন তাপমাত্রা অর্থাৎ তাপ প্রবাহ, সব বিবেচনায় এপ্রিল মাস আমরা বলেছি দীর্ঘমেয়াদী পূর্বাভাসে যে স্বাভাবিক থাকবে, তবে গরমের অনুভূতির তীব্রতাও থাকবে। আচ্ছা মল্লিক ভাই, এখানে একটা প্রশ্ন, যে আমরা 2024 সালের কথা জানি, সে বছর 76 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল। আপনাদের তথ্য নিয়ে আমি প্রতিবেদন করেছিলাম সে বছর। তো এবার আসলে কিন্তু গত বছর আমরা দেখেছি যে তাপপ্রবাহ কিন্তু কম্পারেটিভলি কম ছিল যদি 24-এর সাথে তুলনা করি, কারণ বজ্রঝড়টা বেশি ছিল আপনি বলেছেন।
এবার কি 24-এর মতো এইরকম অবস্থা হতে পারে আমাদের দেশে? আপনাকে ধন্যবাদ। দেখুন, আপনি একটি ভালো জিনিস পুনরাবৃত্তি করেছেন যে 24 সালের 1 এপ্রিল থেকে একদম 5ই মে পর্যন্ত 76 বছরের রেকর্ড ভেঙে এরিয়া কভারেজ এবং তাপমাত্রার বিবেচনায় 2024 সাল ছিল খুবই উত্তপ্ত এবং টানা 35 দিন তাপপ্রবাহ ছিল বাংলাদেশে, এবং এটা অতীতে কখনোই ছিল না। সেই বিবেচনায় এরিয়া কভারেজ এবং তাপপ্রবাহের দিন সংখ্যা এবং ফ্রিকোয়েন্সি বিবেচনায় এবার কোনো কর্মী সে 2024 সালকে অতিক্রম করবে না। তবে আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে বিশ্ব আবহাওয়া সংস্থা এবং বিশ্বের সকল নামকরা সংস্থা অলরেডি বলেছে যে 2022 সাল থেকে 2027 সাল পর্যন্ত পৃথিবী উষ্ণ থাকবে, এবং বাংলাদেশেও তার পরিবর্তন ঘটবে না। 2015 সালের পর থেকে আপনি যদি লক্ষ্য করেন, প্রতি বছর 1 বছরের উষ্ণতম বছরকে পরাভূত করে অন্য একটা উষ্ণ বছর তার স্থান দখল করে নিচ্ছে। যেমন 2024 সাল ছিল সবচেয়ে উষ্ণতম বছর এই আমাদের 1850 সালের পর থেকে, কিন্তু এর আগে তো 2023 সাল 1 নম্বরই ছিল, 2024 হয়ে গেল 1, 23 হয়ে গেল আপনার দ্বিতীয়, এবং 2025 সাল ছিল কিন্তু তৃতীয়। সুতরাং 2015 সালের পর থেকে প্রতি বছরই উষ্ণতম বছর স্থানের পার্থক্য ঘটলেও বিশ্ব উষ্ণায়নের ফলে সারা পৃথিবী উষ্ণ, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। গ্লোবাল পার্সপেক্টিভ এবং লোকাল পার্সপেক্টিভকে বিবেচনায় নিয়ে যদি আমরা কথা বলি, বাংলাদেশও ক্রমশ উষ্ণ হয়ে উঠছে। আচ্ছা, আমরা তো এপ্রিলের কথা বিবেচনা করছি, গরম তো এপ্রিলেই থেমে থাকে না, মে মাস, জুন মাস, জুলাই, আগস্ট পুরোটাই থাকে। এবার সার্বিকভাবে আসলে গরমটা তাহলে কেমন থাকবে অন্য মাসগুলো? দেখুন, আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন যে আমরা তাপপ্রবাহ অর্থাৎ চরম ভাবাপন্ন তাপমাত্রা আমরা শুধু এপ্রিলকে বিবেচনায় নিয়ে কথা বলবো না, কারণ আমরা ইদানিং আমরা লক্ষ্য করেছি যে এই যে তাপপ্রবাহ, এই তাপপ্রবাহ কিন্তু শুধু এপ্রিল মে মাসেই সীমাবদ্ধ থাকে না, সেটি বর্ষাকাল পর্যন্ত সেটি স্প্রেড হয়েছে। যেমন জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত ইদানিং আমরা তাপপ্রবাহ পেয়ে থাকি, মাঝারি থেকে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ আমরা পেয়ে থাকি বর্ষাকালেও। তবে আমরা আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাস 3 মাস, এপ্রিল থেকে জুন পর্যন্ত আমরা বলেছি যে এই সব মাসের তাপমাত্রা সাধারণত স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশি থাকবে, গরমের অনুভূতির তীব্রতাও থাকবে, এবং এই এপ্রিল থেকে জুন পর্যন্ত সারা বাংলাদেশেই আমরা বলেছি যে অন্তপক্ষে তাপমাত্রার আধিক্য থাকবে, এবং স্বাভাবিক অপেক্ষা বেশি থাকবে। 2 থেকে 8টি আমরা বলেছি যে তাপপ্রবাহ থাকবে আমাদের সারা এপ্রিল থেকে মে মাস জুড়ে। আমরা আশা করি এই তাপপ্রবাহ থাকবে। কোথাও কোথাও 1 থেকে 2টি অথবা মে মাসে 2 থেকে 3টি তাপপ্রবাহ, মানে তীব্র তাপপ্রবাহ হতে পারে, কারণ মে মাস ক্রমশ উষ্ণ হয়েছে। এখন তাপপ্রবাহ শুধু এপ্রিল মে মাসেই সীমাবদ্ধ নয়, সেটি বর্ষাকালে দীর্ঘায়িত হচ্ছে। আপনার মনে আছে নিশ্চয়ই যে 2024 সালে আমরা জুনে, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরেও আমরা কিন্তু প্রায় 38.39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেয়েছি। এই যে চেঞ্জিং ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য হিট ওয়েভ ওভার, এই শুধু বাংলাদেশেই না, আমাদের পার্শ্ববর্তী এলাকা সহ, অর্থাৎ আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, মায়ানমার, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং ফিলিপাইন পর্যন্ত এই যে বলয় তাপপ্রবাহের, এই বলয়ের মধ্যে আমরা এখনো অবস্থান করছি। সুতরাং এ থেকে এখনো, কারণ একটা তাপমাত্রার উচ্চচাপ বলয় আপার লেভেলে আছে, এই একে বলি আমরা তাপমাত্রা কনফাইন্ড হয়ে পড়েছে এলাকার মধ্যে। সুতরাং এই অবস্থায় যদি বজ্রঝড়ের প্রবণতা কমে যায়, তাহলে আমি একদম শেষ দিকে এসেছি, আপনি বজ্রঝড়ের প্রসঙ্গটা উল্লেখ করলেন, তাপমাত্রা অনেক বেশি অনুভূত হবে, কারণ এই তাপমাত্রার অবনমন অথবা আধিক্য সেটা বা বজ্রমেঘ তৈরির ঘনঘটা যদি কমে যায়, তাহলে তাপমাত্রার আধিক্য প্রতি বছরই থাকবে। আচ্ছা, এখন একদম শেষ প্রশ্নটা আপনার কাছে, সেটা হচ্ছে যে এবার গত বছর আমরা দেখেছি যে বজ্রঝড়ের পরিমাণটা মানে তুলনামূলকভাবে বেশি ছিল, কিন্তু এপ্রিল মাসে, মে মাসেও। এবার কতটা থাকতে পারে? আপনাকে ধন্যবাদ। দেখুন, আমাদের গড়ে এপ্রিল মাসে 9টি বজ্রঝড় হয়ে থাকে গড়ে, এবং গতবার সেটি ছিল। এবং দেখবেন যে 2025 সাল
যে এই যে তাপপ্রবাহের ফ্রিকোয়েন্সি এবং দিন সংখ্যা কম ছিল, কিছুটা স্বস্তিদায়ক ছিল, গরমের অনুভূতিও কম ছিল। রাইট। কিন্তু এবার আমরা মনে করি এবারও যে বজ্রঝড়ের ঘনঘটা বৃদ্ধি পাবে, তাপমাত্রা যদিও স্বাভাবিক অপেক্ষা এপ্রিল থেকে জুন পর্যন্ত থাকবে, কিন্তু বজ্রঝড় তৈরি হলে কোনো কোনো সময় এই বজ্রমেঘ, একটি বজ্রমেঘ অথবা পাশাপাশি অনেকগুলো বজ্রমেঘ তৈরি হয়ে যখন স্কয়ার লাইন গঠন করে, তখন সারা বাংলাদেশে যখন এই বজ্রঝড় তাণ্ডবতা চালায়, তখন সারা বাংলাদেশের তাপমাত্রা 2 থেকে 6 ডিগ্রি কমে যেতে পারে। তো হঠাৎ করে এই তাপপ্রবাহের পরই বজ্রঝড় হয়ে থাকে এবং এই তাপমাত্রা যখন 2 থেকে 6 ডিগ্রি কমে যাবে, সেই তাপমাত্রা আবার গেইন করতে কিছুটা সময় ব্যয় হয়। ফলশ্রুতিতে আমরা মনে করি যে তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকলেও তার উচ্চ যে লিমিট, সেটা বেশি উপরে ওঠার সম্ভাবনা কিছুটা কম আছে। ফলে 24 সালকে পরাভূত করে 2026 সাল যে আবার নতুন করে একটা স্থান দখল করবে, তার প্রবণতা কম থাকবে। কিন্তু যেহেতু বাংলাদেশের সামনে বঙ্গোপসাগর এবং ওই পাশে আরব সাগর, এই দুই সাগর থেকে দক্ষিণ পশ্চিম দিক থেকে জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের যোগান কিন্তু থাকবে। ফলে তাপমাত্রা আমরা যাই রেকর্ড করি না কেন, আমাদের এপ্রিল থেকে একদম জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত গরমের অনুভূতির তীব্রতা থাকবে। মল্লিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আমরা মোহাম্মদ আবুল কালাম মল্লিকের কাছ থেকে শুনলাম যে বছরে গরম কেমন পড়বে, কতটা তীব্রতা থাকতে পারে, এইসব বিষয় নিয়ে, এ ধরনের আরও অনেক বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা আগামীতে হাজির হব সেই প্রত্যাশায়। ধন্যবাদ।